31শে মে পর্যন্ত 5,26,676 জনকে মন্ত্রণালয়ের অনুমোদন দিয়েছে। বিএমইটির ছাড়পত্র আমরা দিয়েছি 4,93,642 জন। আর এই 31 তারিখ পর্যন্ত আমি যতটুকু, হয়তো কিছু সংখ্যা বেশ কম হতে পারে, 4,76,672 জন গিয়েছে মালয়েশিয়া। সেই হিসাবে কম বেশি 16,970 জন যাইতে পারে নাই। আর যারা যাইতে পারে নাই, যারা এই সমস্ত ব্যাপারে আমি গতকালকেও বলেছি, আমরা একটা তদন্ত কমিটি করেছি মন্ত্রণালয়ের পক্ষ থেকে। 6 সদস্য তদন্ত কমিটি হয়েছে। সেই তদন্ত কমিটি 7 দিনের ভিতরে রিপোর্ট দিবে এবং তাদের সুপারিশ দিবে। এবং আমি বিশ্বাস করি যারা এইটার জন্য দায়ী হবে তাদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব মন্ত্রণালয়ের পক্ষ থেকে। ছাড়পত্র যে সময় তারা চেয়েছে, রিক্রুটিং এজেন্সি যে সময় চেয়েছে আমরা দিয়েছি। কারণ হচ্ছে কি, একদিন আগে হোক আর 2 দিন আগে হোক, ছাড়পত্র দেওয়ার প্রয়োজনীয়তা মনে করছে। কারণ হচ্ছে কি, ছাড়পত্র না দিলে তখন বলবে যে মন্ত্রণালয় ছাড়পত্র দেয় নাই। সেই কারণে আমরা যে সময় যেটার প্রয়োজন হয়, শুধু ছাড়পত্র নয়, বিমানের বিশেষ ফ্লাইটের জন্য মন্ত্রণালয় কাজ করেছে। আমি বিদেশে ছিলাম, বিদেশে থাকা অবস্থায় আমাদের বিমান মন্ত্রীর সাথে আমি সেখান থেকেও যোগাযোগ করেছি। আমাদের সচিব মহোদয় সেখানে, বিমানমন্ত্রী, এমডি, এরপরে আমাদের এই যে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান, প্রত্যেকের সাথে যোগাযোগ করে বিশেষ ফ্লাইট 21টি ফ্লাইটের ব্যবস্থা করেছে। 30 তারিখ বোধহয়, 30 তারিখ তারা চেয়েছিলেন 400 জনের একটা ফ্লাইট। 30 তারিখও 400 জনের ফ্লাইটের ব্যবস্থা করে দিয়েছে। আমাদের মন্ত্রণালয় থেকে কোনো ধরনের গাফলাতি হয় নাই। আমরা চেষ্টা করেছি সহযোগিতা করার জন্য, এখনও আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা 1 সপ্তাহ আগে চিঠি দিয়েছিলাম যে আমাদেরকে আরও 1 সপ্তাহ বাড়ানোর জন্য মালয়েশিয়ান গভর্নমেন্টকে আমাদের মালয়েশিয়ান হাই কমিশনের মাধ্যমে আমরা পাঠিয়েছি চিঠি। আমরা এখনও মালয়েশিয়ান অ্যাম্বাসেডর যিনি বাংলাদেশে নিযুক্ত আছেন ওনার সাথে আলাপ করেছি। আমরা 5 তারিখ ওনার সাথে বসবো। উনি আসবেন আমাদের মন্ত্রণালয়ে, ওনার সাথে বসবো, আলাপ করব। এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে, যারা যাওয়ার জন্য অতি আগ্রহে টাকা পয়সা খরচ করেছেন, তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে যাতে দেওয়া হয়, দিতে পারি, মালয়েশিয়া যাইতে পারে, সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। মন্ত্রী, শেষ সময়ে যে এয়ারলাইন্সগুলো 5 গুণ পর্যন্ত বাড়তি ভাড়া নিল, এই বিষয়ে কোনো ব্যবস্থা নেবেন? সেটা আমাদের জানা নেই, তবে সেটা বিমানের কর্তৃপক্ষ জানে বা এয়ারলাইন্সের কর্তৃপক্ষ জানে, আর যারা টিকিট কেটেছে তারা জানে। আমাদেরকে অবহিত করে না কেউ যে 5 গুণ ভাড়া দিয়েছে বা 6 গুণ ভাড়া দিয়েছে, সেটা আমাদের কেউ অবহিত করে নাই। সেটা শুনলাম, শোনার পরে আমরা দেখবো এইসব ক্ষতিগ্রস্ত শ্রমিকদের আসলে কি হবে ক্ষতিপূরণের বিষয়। না, আমাদের কাছে কেউ যখন অভিযোগ করে তখন আমরা এটা নিয়ে কথা বলতে পারি। তার আগে আপনি বা আমি এরকম বললেই সেটা নিয়ে কথা বলাটা, সংশ্লিষ্টর সাথে কথা বলাটা মুশকিল। যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি যখন বলবেন তখন সেটা নিয়ে যে ক্ষতি করেছেন তার সাথে কথা বলা যায়, কিন্তু তার আগে তো আমরা কথা বলতে পারছি না। তো এই জন্য আমরা এই কমিটিতে এটাও রেখেছি যে যারা ক্ষতিগ্রস্ত বা যারা হয়রানির শিকার হয়েছেন তারা যদি এই কমিটির কাছে তাদের অভিযোগটা জানান, আমরা ডেফিনেটলি দেখব। এবং সেটা একদম পার্টিকুলার ওইভাবেই ওই কেসগুলো দেখা হবে, যাতে আমরা একটা তাদের, কারণ আমরা বুঝতেছি যে আপনাদের কনসার্ন আমাদের কনসার্ন একই জায়গায়, কিন্তু যারা ক্ষতি যদি হয়ে থাকে তাদের ক্ষতিটা পূরণ করা,
সেই জায়গার সেই লক্ষ্য নিয়েই কাজ করা, মানে সেইটাই আসলে আমাদের প্রায়োরিটি। এবং সেই যারা অভিযোগ করবেন ডেফিনেটলি আমরা সেই লক্ষ্য নিয়েই কাজ করব। তদন্ত কমিটির মাধ্যমে সব কিছু তদন্ত হবে এবং তদন্তের মাধ্যমে যা কিছু বাইরে আসবে, যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এমপি আমরা জানি না, আমরা জানি রিক্রুটিং এজেন্ট, কোনো এমপি জানি না, এমপি চিনিও না, এমপি জানারও কথা নয়, চেনারও কথা নয়, এবং এমপিদের সাথে আমাদের কোনো ডিলিংও নেই। আমরা সিন্ডিকেটেও বিশ্বাস করি না। আমরা মনে করি যে যেটা হলো কি, যে যারা রিক্রুটিং এজেন্ট আছে, যারা অ্যাপ্লাই করবে, যারা মানুষের জন্য কাজ করবে, তাদের ব্যাপারে তারা আসবে, তারা যোগাযোগ করবে, তারা অ্যাপ্লাই করবে, তাদেরকে কাজ দেওয়া হবে। আমি মনে করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক বিদেশে কর্মী প্রেরণের ব্যাপারে। তিনি সবসময় বলেন যে দক্ষ শ্রমিক বিদেশে প্রেরণ করা, এবং দক্ষ শ্রমিকের মাধ্যমেই যারা বিদেশে যাবে ওরাই আমাদের দেশের সম্পদ। ওরা আমাদের দেশের মান সম্মান ইজ্জত রক্ষার্থে তারা কাজ করে যাচ্ছে, এবং তারা সুসম্মানে আমরা বিদেশে প্রেরণ, এবং বিদেশ থেকে যারা আসে ওদেরকে সম্মানের সহিত তাদেরকে তদারকি করা, এটাই হলো কি আমাদের মন্ত্রণালয়ের দায়িত্ব। সবাইকে ধন্যবাদ। আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান? আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাস জীবনযাপন করছেন? আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে। প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল, এরই মধ্যে 10 লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন